এক গ্রামে ছিল এক গরিব কৃষক। তার নাম ছিল হাশেম আলী। গ্রামের নাম ছিল শান্তিপুর। নামের মতোই শান্ত, সবুজ আর সরল এক গ্রাম। চারদিকে ধানের ক্ষেত, পুকুর ভরা শাপলা, বাঁশঝাড়, তালগাছ আর দূরে নদীর ধারে দাঁড়িয়ে থাকা এক বিশাল পুরনো বটগাছ। গ্রামের বুড়োরা বলতো, ওই বটগাছের শিকড়ের নিচে বহু পুরনো এক রহস্য লুকিয়ে আছে। হাশেম আলীর ছোট্ট কাঁচা ঘর ছিল গ্রামের এক কোণে। ঘরে ছিল শুধু তার বৃদ্ধ মা আমেনা খাতুন আর কিছু পুরনো স্মৃতি। তাই তার সংসার মানেই ছিল মা, 2 বিঘা জমি আর ফসলের স্বপ্ন। হাশেম খুব সৎ মানুষ ছিল, এতটাই সৎ যে নিজের ঘরে খাবার না থাকলেও অন্যের কষ্টে সে পাশে দাঁড়াত। কেউ অসুস্থ হলে ওষুধ এনে দিত, কারো ঘরে চাল না থাকলে নিজের হাড়ির ভাত ভাগ করে দিত। গ্রামের মানুষ বলতো, হাশেম গরিব হতে পারে, কিন্তু মন দিয়ে সে গ্রামের সবচেয়ে ধনী মানুষ। কিন্তু ভাগ্য যেন তাকে বারবার পরীক্ষা নিত। এক বছর ভয়াবহ খরা পড়ল। মাঠ ফেটে চৌচির, পুকুর শুকিয়ে কাদা, ধান গাছ হলুদ হয়ে ঝরে পড়ছে। কৃষকদের চোখে হতাশা, শিশুরা না খেয়ে কাঁদছে। হাশেম প্রতিদিন ভোরে মাঠে যেত, মাটিতে হাত রেখে বলতো, আর একটু ধৈর্য ধরো, আমি হাল ছাড়ব না। কিন্তু আকাশে মেঘ আসত না। একদিন সন্ধ্যায় সে ক্লান্ত শরীরে বাড়ি ফিরে দেখল চুলায় আগুন নেই। মা চুপচাপ বসে আছেন। হাশেম ধীরে বলল, মা, আজও কিছু আনতে পারলাম না। মা মৃদু হেসে বললেন, গরিবের ঘরে অভাব থাকে বাবা, কিন্তু আশার আলো যেন নিভে না যায়। আশা দিয়েই তো বেঁচে আছি মা। সেই রাতেই ছিল পূর্ণিমা। চাঁদের আলোয় পুরো গ্রাম রূপালী হয়ে উঠেছিল। হাশেমের মন খুব ভারী লাগছিল। সে একা হাঁটতে হাঁটতে গ্রামের শেষ প্রান্তের সেই পুরনো বটগাছের নিচে গেল। চারপাশে নিস্তব্ধতা, শুধু ঝিঁঝি পোকার ডাক। হঠাৎ সে দেখল গাছের গোড়া থেকে হালকা নীল আলো বের হচ্ছে। হাশেম থমকে গেল। সে ধীরে ধীরে কাছে গেল। মাটি নরম ছিল। সে হাত দিয়ে খুঁড়তে লাগল। কিছুক্ষণ পর তার হাত ঠেকল শক্ত কিছুর সঙ্গে। মাটি সরাতেই বের হলো একটি পুরনো পিতলের কলস। কলসের গায়ে অদ্ভুত নকশা। হাশেম অবাক হয়ে গেল। সে কলসটা বাড়িতে নিয়ে এলো। এটা কোথায় পেলি? বটগাছের নিচে। আমার দাদির মুখে শুনেছিলাম এই গ্রামের নিচে এক পুরীর কলস লুকিয়ে আছে, যাকে শুধু সৎ মানুষই খুঁজে পায়। মা, তুমি না একদম গল্পের বই। কিন্তু রাত গভীর হলে অদ্ভুত ঘটনা ঘটল। কলসটা নিজে নিজে জ্বলতে শুরু করল। নীল আর সোনালি আলো পুরো ঘর ভরে দিল। তার ভেতর থেকে ঝিলমিল আলো বের হয়ে ধীরে ধীরে এক অপূর্ব সুন্দর পরীর রূপ নিল। ভয় পেও না হাশেম আলী, বহু বছর ধরে অপেক্ষা করছিলাম একজন সৎ মানুষের জন্য। আপনি আমার নাম জানেন? যে মানুষের মন পরিষ্কার, তার নাম বাতাসও জানে। আপনি কে? আমি আশার রক্ষক। এই কলস যার হাতে আসে তাকে 3টি ইচ্ছা পূরণের সুযোগ দেওয়া হয়। কিন্তু মনে রেখো, লোভ করলে সব হারাবে। মানুষের আসল ধন চোখে দেখা যায় না, ভালো করে ভেবে চাও। বাবা, যদি সত্যি সুযোগ পেয়ে থাকিস, আগে এমন কিছু চায় যা শুধু তোর না, সবার উপকারে আসে। আমার প্রথম ইচ্ছা, আমাদের গ্রামের জমি যেন আর খরায় নষ্ট না হয়। সব কৃষকের ফসল ভালো হোক। যার প্রথম চিন্তা নিজের জন্য নয়, সেই সত্যিকারের ধনী। পরদিন সকাল, মাটি জেগে উঠল। কয়েক সপ্তাহের মধ্যে পুরো গ্রাম সবুজ হয়ে গেল। এমন ফসল বহু বছর কেউ দেখেনি। মানুষ বলল, এ যেন আল্লাহর রহমত।